হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ দিনে খাওয়ার মতো খুবই সুস্বাদু একটি রান্না। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজাদার লাগে। যারা নিরামিষ খান তারা তো সবসময় এই রান্নাটি হয়তো খেয়ে থাকেন। আমরা মাঝে মধ্যে খাই। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ১ বাটি সয়াবিন আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে নিলাম। এখন লাল, লাল করে ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। প্যানে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো মরিচ, দিয়ে দিলাম গোটা গরম মসল্লা, দারচিনি এবং এলাচ, দিয়ে দিলাম 1/2 চা চামচ পাঁচফোড়ন। সবকিছু ৪০ সেকেন্ডের মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি সবজি দিয়ে দিচ্ছি। এখানে আমি বেগুন, গাজর, আলু, ফুলকপি ছোট টুকরো, টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবকিছু খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এই সবজিটা খুব সুন্দর করে ভেজে নিলে খেতে কিন্তু ভীষণ মজাদার লাগে। আর আমি আজকে কাঁচা মরিচ দিয়ে রান্না করব। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও রান্না করতে পারেন। আমি শুকনো মরিচটা এখন খাওয়া বাদ দিয়েছি। এই কারণে কাঁচা মরিচ দিয়ে রান্না করছি। তো দিয়ে দিলাম ৪-৫ টি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে এখন খুব সুন্দর করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া। এখন খুব সুন্দরভাবে মসলার সঙ্গে কষিয়ে নেব। সয়াবিন দিয়ে সবজি আপনারা কে, কে বাসায় রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম সেই সয়াবিনগুলো দিয়ে দিব। সয়াবিনগুলো দিয়ে আরো বেশ কিছু সময় কষিয়ে নেব। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। জলের পরিমাণটা আপনারা কেমন ঝোল রাখবেন সে অনুযায়ী দিয়ে দিবেন। আমি আজকে এই তরকারিটা একটু ঝোল, ঝোল রাখবো। এজন্য জলের পরিমাণটা একটু বেশিই দিব। আপনারা যদি একবারে শুকিয়ে ফেলতে চান তাহলে জলের পরিমাণটা কম দিলেই হবে। এই নিরামিষ রান্নাটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই খেতেই কিন্তু অনেক ভালো লাগে। আমার একটু ঠান্ডা লেগেছে এই কারণে ভয়েসটা কেমন যেন শোনা যাচ্ছে। আপনারা হয়তো শুনেই বুঝতে পারছেন। তো পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। এখন সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ১০ থেকে ১৫ মিনিটের মতো রান্না করে নেব। ১০ থেকে ১৫ মিনিট পরে ফিরে আসলাম। ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে দিতে হবে। মাঝে মধ্যেই আপনারা ঢাকনা খুলে নেড়েচেড়ে দিবেন। তাহলে সবজিগুলো সব দিক থেকে সমানভাবে সিদ্ধ হবে। রান্নাটি প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ১ চা চামচ ঘি দিয়ে দিব। যেকোনো নিরামিষ তরকারিতেই ঘি দিলে কিন্তু সেই তরকারির স্বাদটা আরো বেশি গুণ বেড়ে যায়। আপনারাও চেষ্টা করবেন যেকোনো নিরামিষ তরকারিতে সামান্য ঘি দিতে। নামানোর আগে ঘিটা দিলে ঘিয়ের যে একটা ফ্লেভার থাকে সেটার জন্য এই তরকারিটা খেতে আরো বেশি ভালো লাগবে। রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।